যখন আমার বাবা আমার ছেলে তারা যদি অসুস্থ হয়ে যায়, এই লোকগুলি রুগী, আমার সমস্ত ছেলের থেকে এই ছেলেটার প্রতি মায়া বেশি হয়, কারণ সে অসুস্থ হইয়া বিছনায় পড়ে আছে। বাহিরে গেলেও তার দিকে মনটা থাকে, আমার এই ছেলেটা কি অসুবিধা হয়, কি অবস্থা আছে। রুগীর প্রতি এরকম মায়া হয় কি হয় না? সুস্থ ছেলেদের প্রতি থেকে বেশি মায়া পড়ে কার প্রতি? ওই অসুস্থ রুগী ছেলেটার প্রতি। আমার মা যদি বিছনার মধ্যে অবস্থায় থাকে পড়ে, আমি যত জায়গায় ঘুরি না কেন আমার মার কথা বারবার মনে আসবে না? আমি আমার মা কাকে এই অবস্থায় রেখে আসছি, কি অবস্থা, তার প্রতি মায়া বেশি আসবে। এটা স্বাভাবিক। যেই ছেলেটা নামাজ পড়ে না, যে ছেলেটা উল্টাপাল্টা চলে, এ রুগী। কি বলেন? রুগী না? এই জন্য রুগীর প্রতি সদয় হওয়া চাই। দোস্ত, রুগীর প্রতি মায়া করা দেখা যায়। ওকে ঘৃণা করলে সে যাবে কোথায়? রোগটাকে ঘৃণা করো, আল্লাহ এই রোগটা যেন আমার মধ্যে না হয়, আমার ছেলের মধ্যে না হয়, আমার বন্ধুর মধ্যে যেন এই রোগটা না আসে। ওই ছেলেটার থেকে রোগটাকে আল্লাহ তুমি দূর করে দাও। এ তো অপরাধী না, সে তো ভালো মানুষ। এই রোগটাকে বলা টলার পরে চেষ্টা করে তার থেকে রোগটা দূর করে দাও, তাহলে তো সে সুস্থ মানুষ হয়ে গেল। তাহলে তুমি তার প্রতি কেন ঘৃণা করবা? তার প্রতি কেন ঘৃণা করবা? এই জন্য কথা বলা হচ্ছে যে অনেকেই আসছে এমন লোক, বললাম তো এত মানুষ হাজার হাজার মুসল্লি, তাদের মধ্যে কত আল্লাহর বান্দা আসছে যারা বিভিন্ন রোগ নিয়ে আসছে। তুমি বলে বলে চেষ্টা করে তার রোগটাকে যদি একটু দূর করে দিতে পারো, তার দিলের মধ্যে যদি আল্লাহ পাকের ভয়টা ঢুকাই দিতে পারো, আর আল্লাহর মহাব্বতটা যদি ঢুকাই দিতে পারো, তাহলে সেই রোগ থেকে মুক্তি পাওয়া তার জন্য সহজ হবে। তাকে রুগী কতদিন রাখবা? চিকিৎসা কি নাই তার জন্য? ডাক্তার কি নাই? এই জন্য দিনের ডাক্তার যারা আছে তারা চেষ্টা করে যে একটা রুগীকে কি করে ভালো করা যায়। আমার এই ভাইটা, আমার এই ছেলেটা, আমার এই বন্ধুটা সে রুগী হয়ে গেছে, এই রুগীটাকে কি করে ভালো করা যায়? তাকে আদর করো, মায়া করো, মাথায় হাত মুছো, তার জন্য দোয়া করতে থাকো, আল্লাহ আমার এই ভাইটা, আমার এই ছেলেটা রুগী হয়ে গেছে, সে নামাজ পড়ে না, সে নিশা খায়, সে মদ খায়, সে উল্টাপাল্টা চলে, আল্লাহ তুমি এই রুগীটাকে তুমি সুস্থতা দাও, তাকে দয়া করে তুমি সুস্থতার ব্যবস্থা করো। যখন তুমি চেষ্টা করে দোয়া করতে করতে তার রোগটা ভালো হয়ে যাবে, তখন সে তোমার বন্ধু হয়ে যাবে, সে আপন হয়ে যাবে। এই জন্য তাকে দূরে সরাই দিও না দোস্ত। একে দূরে সরাইয়া, বকা দিয়া, গালি দিয়া যদি দূরে সরাইয়া দাও, শয়তান তার সাথে এসে বন্ধুত্ব করবে। শয়তান বন্ধুত্ব করে সে দিনের থেকে আরো দূরে সরে চলে যাবে, সে তোমার কথা নিবে না। এটাতে মদিনাওয়ালা নারাজ হবে, মদিনার নবী নারাজ হবে, তুই আমার উম্মতটাকে দূরে সরাই দিলি কেন? কেন সরাই দিলি? আমি কি তোকে এই দায়িত্ব দিয়েছিলাম? আমার উম্মতটাকে কাছে নিলি না কেন? এই জন্য কোরআন শরীফের একটা আয়াত মনে পড়লো, দেখেন, আল্লাহু আকবার, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজ গাফিরিদ যামবি কাবিলিত তাওব শাদীদিল ইকাব লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। সুবহানাল্লাহ। সূরা মুমিনের প্রথম দিয়ে। দোস্ত, একটু সময় শুনেন, দেখেন আমার আল্লাহ কি বলেন। আমি তো এতক্ষণ বলছি, দেখেন আমার আল্লাহ কি বলেন। আল্লাহ পাকের কথার উপরে কারো কোনো কথা নাই। আমার আল্লাহ কি বলতেছে, তিনি রুগীদের জন্য কি মেডিসিনটা দিচ্ছেন দেখেন। তিনি রুগীকে রুগী বানাইয়া, তাকে রুগী বানাইয়া কবরে পাঠাইতে চাইছেন, না রুগীটাকে সুস্থ করতে চাইছেন? তার কোরআন দেখেন, আল্লাহ পাক কি বলে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতগুলার প্রথমে কি বলতেছে? গাফিরিজ যাম, এ রুগীরা যারা গুনাহ করে করে রুগী হয়ে গেছো,
আমরা যারা গুনাহ করছি আমরা রুগী না? কি রে বাবা, রুগী না? কেউ বেশি রুগী হইতে হইতে কেউ ক্যান্সারে আক্রান্ত করছে, কেউ বিভিন্ন কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়েছে, যার গুনাহ একটু কম সে কিছু না কিছু হইল রুগী। এই জন্য আমরা সবাই রুগী। এই রুগীদেরকে আল্লাহ পাক কি বলতেছেন? গাফিরিজ্জাম। এই রুগীরা শুনে রাখ, আমার আল্লাহর পরিচয়টা নে। আমি কে তুই একটু শুনে নে। আমি তো ওই আল্লাহ, ওই ডাক্তার, ওই তবিব, যে ডাক্তার বন্দার গুনাহকে মাফ করনেওয়ালা, বন্দার রোগগুলাকে মুক্ত করে দেনেওয়ালা আল্লাহ গাফিরিজ্জাম। বন্দা তুমি গুনাহ করে করে রুগী হয়ে গেছো, আমি তোমাকে বলতেছি তুমি আমার কাছে আসো। আমি আল্লাহ এমন একজন ডাক্তার, এমন একজন তবিব, আমি আমার কাছে এই গুনাহ নিয়ে আসলে আমি তার গুনাহকে মাফ করে দিই। কাবিলিত তাওব। এক একটা শব্দের ব্যাখ্যা কত তাফসীর খুললে আকল হয়রান হয়ে যায়। এগুলি সব তো আর বলা যায় না আলোচনায়। কোন রোগী, অসুস্থ, গুনাহগার, সে যখন আমার কাছে যখন তওবা করতে থাকে, আমি আল্লাহ তার তওবা কবুল করনেওয়ালা, আমি তার তওবাকে কবুল করি না, তাকে রোগ মুক্ত করে দেই। এমন ঔষধ আমার কাছে দুনিয়ার কারো কাছে নাই, সেটার পাওয়ার একমাত্র আমার কাছে। কারণ তওবা কবুল করনেওয়ালার ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। গাফিরিজ্জাম। দুইটা শব্দ বলার পরে 3 নম্বর শব্দটা আল্লাহ পাক বলছে শাদীদুল ইকাব। আয়াতের আল্লাহু আকবার সিয়াক সেবাকের সাথে আগে পরের সাথে মিলানো তাফসীর ওয়ালারা যা লিখছেন আকল হয়রান হয়ে যায়। উপরে দুইটা শব্দ আল্লাহ পাক বলছেন আমি গুনাহ মাফ করনেওয়ালা, তওবা কবুল করনেওয়ালা। 3 নম্বরে যে শাদীদুল ইকাব বলছে, আমি শাস্তি দেনেওয়ালা শব্দ নাই, আমার কাছে শাস্তি আছে। দুইটার মধ্যে আসমান জমিন বেশ কম। শাস্তি আছে, দিব কি দিব না এটা আমি বলিনি, কিন্তু গুনাহ যে আমি মাফ করব দিব এটা আমি বলছি। তওবা যে আমি কবুল করে নিব এটা আমি বলছি, কিন্তু আমার কাছে শাস্তি আছে। ইচ্ছা করলে দিতেও পারি, নাও দিতে পারি। জিত্তাউল। আমি আল্লাহ অনেক জবরদস্ত, অমুক ক্ষমতাওয়ালা আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাহু ওয়া ইলাইহিল মাসীর। কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই, তোমার গুনাহ মাফ করনেওয়ালা, তোমার থেকে রোগ মুক্তি করনেওয়ালা কোনো শক্তি নাই, কেউ নাই। আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। মনে রাখো, এই কথা মনে করে রোগ মুক্তির জন্য আমার কাছে আসো। আমার কাছে শেফা দেওয়ার সব ব্যবস্থাপনা আছে, ঔষধ আছে, সব কিছু তুমি আসো আমার কাছে। এ বান্দা, তুই তো আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য আজকে রাত্রে আসবি। আসার পরে তোর চিন্তা ভাবনাটা, চিন্তা ধারণাটা তোমার কি নিয়ে আসছো? আজকের এই রাত্রির ভিতরে তুমি ক্ষমা পাইবা, ক্ষমা নিবা। আগামীকালের জন্য তুমি কি করবে এটার সিদ্ধান্তটা তোমাকে আজকে রাত্রে নিতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা মনে পড়লো হঠাৎ করে। জানেন আপনারা, অনেকে শুনছেন, তবু আমি এটার সাথে রপ্ত সম্পর্কের কারণে, নিসবতের কারণে ছোট্ট করে বলতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মাইক ছিল না, এরকম মাইকের ব্যবস্থা ছিল, মোবাইল ছিল না। তার উম্মতের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত মানুষ বৃষ্টি পায় না, বৃষ্টি হয় না। আমাদের দেশে এরকম বৃষ্টি হয় না, এরকম অনেক সময় যায় না। তখন আমাদের দেশে আলেম ওলামারা বলে, আসো একটা বৃষ্টির নামাজ পড়ি। এরকম পড়ছেন আপনারা? কেউ আছেন? বুড়ারা তো পড়ছে, জোয়ানরা হয়তো পড়ো নাই। বৃষ্টির জন্য একটা নামাজ পড়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলছেন, তোমরা সকলে আসো, আমরা আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি, দেখি আল্লাহ পাক। বৃষ্টি না হলে তুই পানির সেচ প্রকল্প যত কিছুই করেন, উপরের থেকে আল্লাহ পাকের রহমতের পানি না দিলে কিছুদিন পরে জমিনে ফসল হবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটাকে যেমন দেখেন, দুনিয়ার মধ্যে শুধু বাবা আর মা এই দুইটার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি। বাবাও লাগবে, মাও লাগবে। এই জন্য শুধু মাকে দিয়ে আল্লাহ পাক একজন সন্তান জমিনে পাঠাইছেন, তিনি হযরত ঈসা আলাইহিস সালাম। এটা ভিন্ন অবস্থা। আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক শুধু মাটি দিয়ে বানাইছেন। হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ পাকের কুদরতে আদম আলাইহিসসালামের বাম পাজরের হাড্ডির থেকে নিয়ে বানাইছে। সেখানে বাবাও নাই, মাও নাই। মারিয়াম আলাইহিসসালামের স্বামী নাই। ঈসা আলাইহিসসালামকে বাপ ছাড়া আল্লাহ দুনিয়া বানাইছে। এই তিনটা আশ্চর্যভাবে আল্লাহ পাক জমিনে পাঠাইছে। আর সারা পৃথিবীর যত মানুষ, সমস্ত মানুষ আমরা পৃথিবীতে আসছি বাবা এবং মার মাধ্যমে, এর বাহিরে আসার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জমিনবাসীর জন্য তোমাদের এই যে ধান চাষ, পাল, ফল, ফুরুট যা কিছু দেখতেছ, এগুলি জমিন থেকে উৎপাদন হয়। জমিন হলো মা আর আসমান হলো বাবা। আসমান থেকে বৃষ্টির পানি বর্ষিত হয়। যেমনটা বাবার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ পাক এক ফোঁটা বীর্য বাইর করে আমাকে আপনাকে বানাইছেন। কোরআনে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমের মধ্যে এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে সারা পৃথিবীর মানুষ বানাইছে। তাইলে বাবাও লাগবে, মাও লাগবে। এই জন্য জমিন যতদিন পর্যন্ত আসমান থেকে বৃষ্টির পানি বাবা হিসাবে সেখান থেকে বর্ষণ না করবে, জমিনের ফসল উৎপাদন হবে না। এই জন্য জমিন হলো বমাঞ্জলায় মা। তো বৃষ্টি ছাড়া কাজ হবে না। বৃষ্টির জন্য দোয়া করতেছেন, সবাই আসছেন, আসো দোয়া করো। দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় একজনের কারণে সকলের দোয়া কবুল হয়, আবার অনেক সময় একজনের কারণে সবার দোয়া বন্ধ হয়। এই জন্য দেখেন, হযরত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারীর উস্তাদ, অনেক বড় মুহাদ্দিস, তার জীবনীতে লিখছেন এরকম আরব দেশে এরকম বৃষ্টি হয় না। বৃষ্টি হওয়ার জন্য মানুষ নামাজ পড়ার জন্য সবাই গেছে ময়দানে। আর বৃষ্টির নামাজ পড়ার জন্য কিছু শর্ত আছে। শর্ত হলো, গাভী বাচ্চাকে গাভীর থেকে দূরে রাখবে, দুধ খাওয়াবে না। মা তার বাচ্চাটাকে দুধ না দিয়ে আলাদা রাখবে। এরকম প্রত্যেকটা দুধখানেওয়ালা বাছুরকে আলাদা রাখবে, সবগুলাকে ময়দানে নিয়ে যাবে। তাদের কান্না, তাদের অবস্থা দেখে আল্লাহর যেন মায়া লাগে। এইরকম ধরে প্রায় 6 দিন বৃষ্টির নামাজ পড়তেছেন, সবাই কান্নাকাটা করতেছেন, কিন্তু বৃষ্টি আসে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমিও গিয়েছি। এত বড় মানুষ দেখেন, যিনি ইমাম বুখারীর উস্তাদ, কত বড় আলেম, কত বড় আল্লাহওয়ালা। ঈদের মধ্য থেকে তিনি যেখানে বসে দোয়া করতেছেন, তার পাশে একজন মানুষ একেবারে জীর্ণ শীর্ণওয়ালা, ফাটা চিটা পোশাক, এমন লাবণ্যতা নাই। তিনি পাশে বলে বলতেছে, আল্লাহ আজকে 6 দিন পর্যন্ত আপনার বান্দারা বৃষ্টির জন্য আপনার কাছে সেজদা দিয়া দোয়া করতেছে। আল্লাহ আমি আসি নাই, আজকে আসছি। আপনার সাথে যে আমার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটার উসিলা দিয়ে আল্লাহ আমি দোয়া করলাম, আপনার বান্দাদেরকে আপনি রহমতের বৃষ্টি দিয়া পরিপূর্ণ করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখে চাইয়া আছি আমার পাশে এই লোকটা, চিনিও না। উনি বলা শেষ করলেন, মুহূর্তের ভিতরে আকাশে একটা বৃষ্টির টুকরা হলো, হইয়া মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। সব মানুষ ভিজে ভিজে বাড়িতে রওনা। সকলেই তো বৃষ্টি পাইয়া খুশি, হাকিকত তো জানে না ঘটনাটা কি ঘটলো, এটা তো সবাই।
আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ওই লোকটাকে ফলো রাখছে, তিনি তার পিছে পিছে যাইতেছে। সে কোথায় যায়, এই লোকটার বাড়ি কই, কোথায় থাকেন, তিনি তার পিছে পিছে যায়। যাইয়া দেখে উনি এমন এক বাড়িতে যাইয়া ঢুকছে, সেই মালিকের আন্ডারে অনেকগুলি গোলাম আছে। গোলাম, ওই জামানায় মানুষ বেচা কিনা হইতো, গোলাম দেখো। এই লোকটাও সেই গোলামের ঘরের মধ্যে ঢুকছে। ঢুকিয়া দেখিয়া উনি বুঝছে যে এই লোকটা আজাদ মানুষ নয়, সে একজন কৃতদাস, একজন গোলাম। এই বাড়ির ঠিকানাটা চিনছি, ঠিকানা চিন্না উনি চলে গেছে। বাড়িতে যাইয়া অনেকগুলি দিনার টাকা পয়সা নিয়ে, কারণ গোলাম তো যেহেতু হচ্ছে, এটা তো কিনা যাবে, খরিদ করা যাবে, টাকা নিয়ে যাই, এমন একজন গোলাম কোথায় পাবো? এই জন্য তিনি আইসা সেই মালিকের সাথে দেখা করছেন, করার পরে যে আপনার এখানে সবচেয়ে দামি গোলামটা আমাকে একটু দেখান। উনি তো দামি যে হিসাবে মনে করছে, মালিক তো দামির ক্যাটাগরি বুঝতে পারেনি। মালিক নিয়া এমন গোলাম দেখাইছে ওনার পছন্দ হয় না, এটা তো না, আর কি আছে আর কি আছে, সব ঘুরে গড়াইয়া দেখাইছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যেই গোলাম দেখছিলেন তাকে দেখা যায়। পরে বলতেছে, আর কি কোনো গোলাম আছে আপনার কাছে? বলে, হ্যাঁ আরেকজন গোলাম আছে, এটা কাজকর্ম বেশি পারে না, এই জন্য আমি ওইটারে গণার মধ্যেও আনি নেই। তিনি বলছে, তো সেই গোলামটা আমাকে একটু দেখান। আপনার দেখতে মনে চাইলে দেখাইতে পারি। যাইয়া গোলামের যে কামরাটা, ঘরটা আছে, জীর্ণ শীর্ণ অবস্থা, যাইয়া দেখতেছে গোলাম যে সময়ের মধ্যে গেছে, গোলামের অন্য কোনো কাজ নাই, ওই সময় কাজ ছিল না, দেখতেছে গোলাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, নামাজ পড়তেছে। দূরের থেকে ইশারা করে দেখাইছে ওই যে, তো উনি চেহারা দেখা চিনছে, আমি তো এটাই তালাশ করতেছি। আর মালিক বলতেছে, এটা আপনি কিনবেন, এটা তো কেউ নিতে চায় না। বলে, আমি নিব, দাম কত? আপনি যা দেন, বুঝলেন না, মালিকের কাছে এটা মূল্যহীন, আপনি যা দেন। বলে, না আপনার এখানে সবচেয়ে ভালো গোলামের দামটা কত আমি শুনি। বলে, 20,000 দিনার। বলে, আপনার এই গোলামটার দাম আমি 20,000 দিনার দিব, আমি এই গোলামটা আমাকে দেন। বলে, এটা আপনার মাথা হয়তো পাগল, বা আপনি যে কি আমি কম দামে দিয়ে দিতে রাজি, আপনি এটা এত দিবেন, এটা আপনার ইচ্ছা। বলে, হ্যাঁ দেন। আল্লাহু আকবার, কিতাবে লিখছেন উনি গোলামটা খরিদ করে আনছেন, বাড়িতে নিয়ে পরিষ্কার গোসল টোসল করে খাওয়া দাওয়া খাইছে। খাওয়ার পরে বিশ্রাম করতে দিছে। দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি যে নিরিবিলি গোলামের সাথে বসছে, বৈশা বলতেছে, আমি আপনার কাছে একটা কথা বলবার জন্য আসছি। তিনি যে আব্দুল্লাহ ইবনে মুবারক, এটা তো গোলামে জানে, ওই জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস, কত বড় আল্লাহওয়ালা মানুষ। সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ আইসা গোলামকে বলতেছে, আমি একটা কথা বলার জন্য আসছি, আমার কথাটা একটু শোনেন। কি কথা? আমি আপনাকে গোলাম হিসাবে আনছি, আজকে আমি আপনাকে আজাদ করে দিলাম আল্লাহর জন্য, মুক্ত করে দিছি, আপনি আর গোলাম না, আজকের থেকে আমি আপনার গোলামি করবো। সুবহানাল্লাহ। আমি আপনার গোলাম বলতেছে, হযরত আপনি কি বলতেছেন? বলে, না আমি আপনার গোলামি করবো, আমি আপনার খেদমত করব, কখন কি লাগবে না লাগবে আমাকে আপনি আপনার গোলাম বানিয়ে রাখেন। গোলাম বলতেছে, আপনি কি বলতেছেন? বলে, হ্যাঁ। তাহলে আপনি কেন? বলে, আমি আপনার মধ্যে যা দেখছি আমি কারোর মধ্যে দেখি নাই। তখন তিনি ওই কথা বললেন যে, আমি ওই দিন দেখছি যে উপর মাওলার সাথে আপনার একটা গোপন কানেকশন আছে, এই কানেকশনটা কি করে পাওয়া যায় আমি আপনার থেকে এটা শিখব। যেহেতু হাজারো মানুষের ভিতরে আপনি যখন বলছেন যে মাওলা আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটার উসিলা দিয়ে আমি চাইছি আপনার বান্দাদেরকে আপনি একটু বৃষ্টি দেন। আল্লাহ পাক একটা সেকেন্ড দেরি করে নাই। মাওলা
যেহেতু হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, বুখারীতে রওয়ায়াত আছে, আল্লাহ পাকের বান্দা বহুত আছে জমিনে, মান উকসিমা আলাইহি আবারাল্লাহ, যারা আল্লাহর এই বান্দারা যদি কোনো ব্যাপারে কোনো কিছু কসম করে যে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি এটা দিয়ে দাও, আল্লাহ তার ইজ্জতের খাতিরে আল্লাহ এটা তাকে দিয়ে দেয়। এরকম আল্লাহর বান্দাদের মধ্যে অনেক আছে মাওলার সাথে একটা গভীর সম্পর্ক, কানেকশন, যেটা সবাই করতে পারে না। করার জন্য সেরকম মেহনত লাগবে, নিজেকে বিলিয়ে দিতে হবে আল্লাহর কাছে। যখন আল্লাহর কাছে নিজকে নিজে মিটাইয়া দিবে, বিলাইয়া দিবে, তখন আল্লাহর সাথে তার এই সম্পর্কটা হয়। সম্পর্ক হয়ে গেলে তিনি যদি কিছু বলেন, আল্লাহ বলে আমি তখন তার ইজ্জতের খাতিরে কাজটা করে দেই। যেহেতু আল্লাহর সাথে আপনার এই সম্পর্কটা অনেক গভীর, এটা একদিনে হয়নি। আপনি গোলাম বটে, কিন্তু আপনার মনিবকে, দুনিয়ার মনিবের কাজ শেষ করার পরে আসল মনিবের ডিউটিটা আপনি যথাযথ করছেন। রাত ভরে ভরে আপনি সেজদায় কাটাইছেন, নামাজ পড়েছেন, নিশ্চয়ই আল্লাহর সাথে সম্পর্কটা একদিনে হয় নাই, অনেক গভীরে হয়েছে। এই জন্য আমি আজকে আপনাকে আজাদ করে আমি চাইতেছি আল্লাহর সাথে সম্পর্কটা করার পদ্ধতিটা আপনি আমাকে বলবেন। গোলাম বলছে, আপনি আমাকে বহু কষ্ট করে অনেক টাকা দিয়া খরিদ করে আনছেন, আমি তো কিছু হক আদায় করতে পারলাম না, তবে আমি আপনার কাছে একটা কথা বলি, আপনি আমার উপরে কোনো দাবি রাখেন না, আমি আপনার কাছ থেকে মাপ চাইতেছি। এই কথা বলে আমি আর থাকবো না দুনিয়ায়, আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না। কারণ আমার সাথে আমার মনিবের যে একটা গোপন সম্পর্ক হয়েছিল, সেই সম্পর্কটা ফ্লাশ হয়ে গেছে, সম্পর্কটা দুনিয়ার মানুষ জেনে ফেলছে। আমার কাছে এখন শরম লাগে, লজ্জা লাগে, আমি আমার মাওলার থেকে এই সম্পর্কটা। এই জন্য আমি, আমার উপর আপনি রাগ করেন না, আমি মাওলাকে বলবো আমি আর দুনিয়াতে থাকতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলে, কি বলে পাগলের কথা। এই কথাটা বলা শেষ হলো, বলে আমাকে মাফ করে দিয়েন। যাইয়া শুইছে বিছানায়, শুয়ে বলে যে আল্লাহ তুমি দয়া করে আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি আর। কথা বলছেন শেষ, একটু পরে দেখে বলে আমার নাই, শেষ। মাওলার সাথে সম্পর্ক এত গভীর, যা বলে তাই শুনে, যা বলে তাই শুনে। সম্পর্কটা এত গভীর হতে হয় দোস্ত, এটার নাম আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহ। আল্লাহ পাক এই রাত্রটা দিছিলেন আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। এই আমার ভুলাবালা বান্দাগুলি, তোরা অনেক উল্টাপাল্টা করছস, আস এই রাত্রে আইসা তুই অঙ্গীকার কর, অঙ্গীকার কর যে আমি পিছনে যা ভুল করছি, পিছনে নামাজ ছেড়ে দিছি, আজকে নিরিবিলি বসে বসে মসজিদের কোনায় বসে তুমি নিয়ত করো। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঘটনার সাথে মিল, যেহেতু বৃষ্টি দিচ্ছে না, আল্লাহ পাক বলছেন মুসা, এই মজলিসের মধ্যে আছে সেই লোকটা সবচেয়ে বেশি গুনাহগার, এর মতো পাপী আর কেউ নাই, সে এখানে থাকলে আমি রহমতের পানি নাজিল করব না, বলে দাও সে যেন চলে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করলেন। সেই লোকটা বলে, যেহেতু আমার নামও মুসা জানে, আমি যদি উঠে না যাই আমাকে জোর করে ধরে উঠিয়ে দিবে, এই হাজার হাজার মানুষের সামনে আমি বেইজ্জতি হয়ে যাব, যে আমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, আমি বেইজ্জতি হয়ে যাব। এই জন্য সে ওই জায়গাটার মধ্যে বসে কলিজাটা ভাঙ্গা চৌচির করে চোখের পানি ছেড়ে বলতেছে, আল্লাহ এই হাজারো মানুষের সামনে আল্লাহ আপনি আমাকে বেইজ্জতি করেন না, আমি এই মজলিসে বসে ঠিক আপনার কাছে গোপনীয় ভাবে আমি ওয়াদা করতেছি, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না। আপনি আমার যে গুনার কারণে আপনি আমার উপরে নারাজ হয়ে গেছেন, আমি ওয়াদা করলাম। ঠিক এমন ভাবে অন্তরটা ভাঙ্গা ফেলছে, অন্তরটাকে এমন ভাঙছে, ভেঙে চোখের পানি ছেড়ে বুক ভাসাইয়া ফেলছে, যে আল্লাহ আমার এই গুনার কথা কেউ জানে না, তুমি তোমার নবীকে শুধু এতটুকু জানাইছো যে আমি সবচেয়ে অপরাধী, আমার গুনাহ তুমি জানো। আমি এই মজলিসে বসে তোমার কাছে খাঁটি তওবা করতেছি, আল্লাহ জীবনে আর করবো, তুমি আমাকে বেইজ্জতি করো না, এই মজলিস থেকে সব মানুষের সামনে আমাকে কানে ধরে উঠাই দিও না। কিছুক্ষণ পরে যখন তার আল্লাহর কাছে ফরিয়াদ করা, চোখের পানি শেষ হয়নি এখনো,
মুহূর্তের ভিতরে আসমানের মধ্যে একটা মেঘমালা আইসা মুষলধারে বৃষ্টি নাযিল হয়ে গেল, সমস্ত মানুষ ভিজে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আপনি বলছেন সেই লোক তো না গেলে আপনি বৃষ্টি দিবেন না, সে তো যায় নাই, এই মজলিস থেকে তো কেউ উঠে নাই, আপনি বৃষ্টি কেমন করে দিলেন? আল্লাহ পাক বলে, মুসা তুমি তো বুঝো না, এই জন্য তো ক্ষমার জিম্মাদারি কোনো নবীদের হাতে রাখি নাই, শুধু আমার হাতে রাখছি। কারণ আমার কোন বান্দা আমার কাছে কখন কোন ভাষা দিয়া কিভাবে বলে এটা নবীরাও বুঝবে না, এটা আমি বুঝি। আমার বান্দার ব্যথা মন্তরে কি ব্যথা, সে কোন ব্যথা নিয়ে চোখের পানি ছাড়ছে, এটা আমি ছাড়া কেউ বুঝবে না। এ পয়গম্বর মুসা তুমি বুঝো নাই, ও এমন ভাবে আমার কাছে তওবা করেছে যে জীবনে আর করবে না, আমি তার তওবা কবুল করছি, তাকে মাফ করে দিছি, এই জন্য আমি বৃষ্টি নাযিল করলাম। দোস্ত, এই শবে বরাতে তো আল্লাহ পাক এমনটাই চাইছিলেন। এই গোলামেরা আসছস মসজিদে, আসস না সারা বছর, আজকে একদিনের জন্য হলো আসছো, ফজরও পড়ো নাই, জোহরও পড়ো নাই, আসরও পড়ো নাই, মাগরিব হয়তো পড়ছো কিনা, এসার সময় তুমি আমার ঘরে আসছো, তো ঘরটা তো আমার কারো না, আমি তোকে ডাক দিছি হাইয়া আলাল ফালাহ, আয়। ওই জায়গার মধ্যে বসে শবে বরাত রাত্রে আল্লাহর বান্দা নিরিবিলি বৈশা যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করে যে আল্লাহ আমি কত ভুল না করছি, হয়তো আগামী শবে বরাত আমার জন্য নসিব নাও হইতে পারে, এই শবে বরাত শেষ হয়ে যেতে পারে, এরকম যদি আল্লাহর বান্দা তুমি ওইখানে তওবা করে চোখের পানি ছেড়ে থাকো, তাহলে নিশ্চয়ই তুমি গুনাহ থেকে মাফ হয়ে গেছো, আল্লাহ তোমাকে আর গুনাহগার রাখে নাই, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এই জন্য যুবক বাবাজিরা বলছি, তোমরা তো গিয়েছিলে মসজিদে, কেমনটা আল্লাহর সাথে কথা বলছো, কিভাবে বলছো, এটা তুমি জানো, তোমার মাওলা জানে, তোমার মাওলা জানে। আল্লাহ পাকের কাছে যেহেতু দোস্ত, আমি অনেক সময় কথাগুলি অনেক বলে থাকি, কেউ কেউ হয়তো বলে একটু কঠিন কথাও বলে, আমি এই সময় ব্যাপারে বেশি কঠিন বলি না। কারণ যখন আমার বাবা আমার ছেলে তারা যদি অসুস্থ হয়ে যায়, এই লোকগুলি রুগী, আমার সমস্ত ছেলের থেকে এই ছেলেটার প্রতি মায়া বেশি হয়, কারণ সে অসুস্থ হইয়া বিছনায় পড়ে আছে, বাহিরে গেলেও তার দিকে মনটা থাকে, আমার এই ছেলেটা কি অসুবিধা হয়, কি অবস্থা আছে। রুগীর প্রতি এরকম মায়া হয় কি হয় না? সুস্থ ছেলেদের প্রতি থেকে বেশি মায়া পড়ে কার প্রতি? ওই অসুস্থ রুগী ছেলেটার প্রতি। আমার মা যদি বিছনার মধ্যে অবস্থায় থাকে পড়ে, আমি যত জায়গায় ঘুরি না কেন আমার মার কথা বারবার মনে আসবে না? আমি আমার মা কাকে এই অবস্থায় রেখে আসছি, কি অবস্থা, তার প্রতি মায়া বেশি আসবে, এটা স্বাভাবিক। যেই ছেলেটা নামাজ পড়ে না, যে ছেলেটা উল্টাপাল্টা চলে, এ রুগী, কি বলেন, রুগী না? এই জন্য রুগীর প্রতি সদয় হওয়া চাই দোস্ত, রুগীর প্রতি মায়া করা দেখা যায়। ওকে ঘৃণা করলে সে যাবে কোথায়? রোগটাকে ঘৃণা করো, আল্লাহ এই রোগটা যেন আমার মধ্যে না হয়, আমার ছেলের মধ্যে না হয়, আমার বন্ধুর মধ্যে যেন এই রোগটা না আসে, ওই ছেলেটার থেকে রোগটাকে আল্লাহ তুমি দূর করে দাও। এ তো অপরাধী না, সে তো ভালো মানুষ। এই রোগটাকে বলা টলার পরে চেষ্টা করে তার থেকে রোগটা দূর করে দাও, তাহলে তো সে সুস্থ মানুষ হয়ে গেল। তাহলে তুমি তার প্রতি কেন ঘৃণা করবা? তার প্রতি কেন ঘৃণা করবা? এই জন্য কথা বলা হচ্ছে যে অনেকেই আসছে এমন লোক, বললাম তো এত মানুষ হাজার হাজার মুসল্লি, তাদের মধ্যে কত আল্লাহর বান্দা আসছে যারা বিভিন্ন রোগ নিয়ে আসছে। তুমি বলে বলে চেষ্টা করে তার রোগটাকে যদি একটু দূর করে দিতে পারো, তার দিলের মধ্যে যদি আল্লাহ পাকের ভয়টা ঢুকাই দিতে পারো, আর আল্লাহর মহাব্বতটা যদি ঢুকাই দিতে পারো, তাহলে সেই রোগ থেকে মুক্তি পাওয়া তার জন্য সহজ হবে। তাকে রুগী কতদিন রাখবা? চিকিৎসা কি নাই তার জন্য? ডাক্তার কি নাই? এই জন্য দিনের ডাক্তার যারা আছে তারা চেষ্টা করে যে একটা রুগীকে কি করে ভালো করা যায়। আমার এই ভাইটা, আমার এই ছেলেটা, আমার এই বন্ধুটা সে রুগী হয়ে গেছে, এই রুগীটাকে কি করে ভালো করা যায়? তাকে আদর করো, মায়া করো, মাথায় হাত মুছো, তার জন্য দোয়া করতে থাকো, আল্লাহ আমার এই ভাইটা, আমার এই ছেলেটা রুগী হয়ে গেছে, সে নামাজ পড়ে না, সে নিশা খায়, সে মদ খায়,
সে উল্টাপাল্টা চলে। আল্লাহ তুমি এই রুগীটাকে তুমি সুস্থতা দাও, তাকে দয়া করে তুমি সুস্থতার ব্যবস্থা করো। যখন তুমি চেষ্টা করে দোয়া করতে করতে তার রোগটা ভালো হয়ে যাবে, তখন সে তোমার বন্ধু হয়ে যাবে, সে আপন হয়ে যাবে। এই জন্য তাকে দূরে সরাই দিও না দোস্ত। একে দূরে সরাইয়া বকা দিয়া গালি দিয়া যদি দূরে সরাইয়া দাও, শয়তান তার সাথে এসে বন্ধুত্ব করবে। শয়তান বন্ধুত্ব করে সে দিনের থেকে আরো দূরে সরে চলে যাবে, সে তোমার কথা নিবে না। এটাতে মদিনাওয়ালা নারাজ হবে, মদিনার নবী নারাজ হবে, তুই আমার উম্মতটাকে দূরে সরাই দিলি কেন? কেন সরাই দিলি? আমি কি তোকে এই দায়িত্ব দিছিলাম? আমার উম্মতটাকে কাছে নিলি না কেন? এই জন্য কোরআন শরীফের একটা আয়াত মনে পড়লো, দেখেন, আল্লাহু আকবার। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজ গাফিরিয যামবি কাবিলিত তাওব শাদীদিল ইকাব লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। সুবহানাল্লাহ। সূরা মুমিনের প্রথম দিয়ে। দোস্ত একটু সময় শুনেন, দেখেন আমার আল্লাহ কি বলেন। আমি তো এতক্ষণ বলছি, দেখেন আমার আল্লাহ কি বলেন। আল্লাহ পাকের কথার উপরে কারো কোনো কথা নাই। আমার আল্লাহ কি বলতেছে, তিনি রুগীদের জন্য কি মেডিসিনটা দিচ্ছেন দেখেন। তিনি রুগীকে রুগী বানাইয়া, তাকে রুগী বানাইয়া কবরে পাঠাইতে চাইছেন, না রুগীটাকে সুস্থ করতে চাইছেন? তার কোরআন দেখেন, আল্লাহ পাক কি বলে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতগুলার প্রথমে কি বলতেছে? গাফিরিয যাম, এ রুগীরা যারা গুনাহ করে করে রুগী হয়ে গেছো, আমরা যারা গুনাহ করছি আমরা রুগী না? কি রে বাবা, রুগী না? কেউ বেশি রুগী হইতে হইতে কেউ ক্যান্সারে আক্রান্ত করছে, কেউ বিভিন্ন কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়েছে, যারও গুনাহ একটু কম সে কিছু না কিছু হইল রুগী। এই জন্য আমরা সবাই রুগী। এই রুগীদেরকে আল্লাহ পাক কি বলতেছেন? গাফিরিয যাম। এই রুগীরা শুনে রাখ, আমার আল্লাহর পরিচয়টা নে। আমি কে তুই একটু শুনে নে। আমি তো ওই আল্লাহ, ওই ডাক্তার, ওই তবিব, যে ডাক্তার বন্দার গুনাহকে মাফ করনেওয়ালা, বন্দার রোগগুলাকে মুক্ত করে দেনেওয়ালা আল্লাহ। গাফিরিয যাম, বন্দা তুমি গুনাহ করে করে রুগী হয়ে গেছো, আমি তোমাকে বলতেছি তুমি আমার কাছে আসো। আমি আল্লাহ এমন একজন ডাক্তার, এমন একজন তবিব, আমি আমার কাছে এই গুনাহ নিয়ে আসলে আমি তার গুনাহকে মাফ করে দিই। কাবিলিত তাওব, এক একটা শব্দের ব্যাখ্যা কত তাফসীর খুললে আকল হয়রান হয়ে যায়। এগুলি সব তো আর বলা যায় না আলোচনায়। কোন রোগী, অসুস্থ, গুনাহগার, সে যখন আমার কাছে যখন তওবা করতে থাকে, আমি আল্লাহ তার তওবা কবুল করনেওয়ালা, আমি তার তওবাকে কবুল করি না, তাকে রোগ মুক্ত করে দেই। এমন ঔষধ আমার কাছে দুনিয়ার কারো কাছে নাই, সেটার পাওয়ার একমাত্র আমার কাছে। কারণ তওবা কবুল করনেওয়ালার ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। গাফিরিয যাম, দুইটা শব্দ বলার পরে 3 নম্বর শব্দটা আল্লাহ পাক বলছে শাদীদুল ইকাব। আয়াতের আল্লাহু আকবার সিয়াক সেবাকের সাথে আগে পরের সাথে মিলানো তাফসীর ওয়ালা রাজা লিখছেন, আকল হয়রান হয়ে যায়। উপরে দুইটা শব্দ আল্লাহ পাক বলছেন আমি গুনাহ মাফ করনেওয়ালা, তওবা কবুল করনেওয়ালা। 3 নম্বরে যে শাদীদুল ইকাব বলছে, আমি শাস্তি দেনেওয়ালা শব্দ নাই, আমার কাছে শাস্তি আছে। দুইটার মধ্যে আসমান জমিন বেশ কম। শাস্তি আছে, দিব কি দিব না এটা আমি বলিনি, কিন্তু গুনাহ যে আমি মাফ করব দিব এটা আমি বলছি। তওবা যে আমি কবুল করে নিব এটা আমি বলছি, কিন্তু আমার কাছে শাস্তি আছে।
ইচ্ছা করলে দিতেও পারি, নাও দিতে পারি। জিত্তাউল, আমি আল্লাহ অনেক জবরদস্ত, অমুক ক্ষমতাওয়ালা আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাহু ওয়া ইলাইহিল মাসির। কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই, তোমার গুনাহ মাফ করনেওয়ালা, তোমার থেকে রোগ মুক্তি করনেওয়ালা কোনো শক্তি নাই, কেউ নাই। আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। মনে রাখো, এই কথা মনে করে রোগ মুক্তির জন্য আমার কাছে আসো। আমার কাছে শেফা দেওয়ার সব ব্যবস্থাপনা আছে, ঔষধ আছে, সব কিছু তুমি আসো আমার কাছে। তাইলে আল্লাহ কি বলছেন? রোগ মুক্তি করার জন্য আল্লাহ আশ্রয় দিয়েছে। রুগী কি আল্লাহ পাক ফেলে দিতে বলছে যে রুগী দেখে তাকে ফেলে দাও? না, রুগী তাকে ফেলে দিও না, তাকে কাছে আনো। দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক। তিনি কিতাবে লেখে তার শাসন সারা পৃথিবীর মধ্যে বর্তমানে বড় বড় রাষ্ট্রগুলি, আমেরিকা, চীন, ইটালি, রাশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, এইরকম বড় বড় 15টা রাষ্ট্রের পরিধি যত, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত অবস্থায় তত। এত বড় একজন রাষ্ট্রপ্রধান, তার কাছে সবকিছু থরথর করে কাঁপে। কিছুই নাই, কিন্তু কোনো আড়ম্বনা নাই, কিছু নাই, জীর্ণ শীর্ণ সাধারণ। ব্যাপারটা কি? উপরওয়ালার সাথে সারাদিন রাষ্ট্রের কাজে ব্যস্ত হইয়া রাত্রিটা সেজদায় পড়ে পড়ে কাঁদতে থাকে। আল্লাহ, তুমি আমাকে এত বড় দায়িত্ব দিছো, আমার খেলাফতের মধ্যে একটা কুকুরও যদি না খাইয়া মরে, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা লোক, সে মুলকে শাম থেকে আসা যাওয়া করতো সবসময়, তার এখানে আস্তে 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 খুব ভালো মানুষ হয়ে গেছে। একসময় সে রুগী ছিল, নিশা ছিল, মদ্যপান করত, রুগী আছিল। খলিফাতুল মুসলিমিনের সামনে বসা সে রোগ মুক্ত হয়ে গেল এবং এই দরবারে বসে বসে ভালো মানুষ হয়ে গেছে। অনেকদিন পরে খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করতেছে, এই লোকটাকে এখন দেখি না কেন? লোকজন বলল, খলিফাতুল মুসলিমিন, এই লোকটা তো খারাপ অভ্যাস হয়ে গেছে, সে এখান থেকে চলে গেছে তার দেশে, সে আবার সেই রুগী হয়ে গেছে, আবার মদের অভ্যাস হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন দেখেন, আল্লাহ পাক খলিফা এমনি বানায় নাই ওনাকে, দ্বিতীয় খলিফা এমনি বানায় নাই। তার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, পুলিশ বাহিনী ছিল, আর্মি বাহিনী ছিল। পাঠাইয়া বলতো যে এত বড় একটা লোক তুই আমার সামনে থেকে এইভাবে করে চলে গেলি, এই অভ্যাস হইয়া, তাকে ধরে নিয়ে আসো, তাকে জেলখানায় আটকাইয়া দেই। ক্ষমতা ছিল কি ছিল না? করতে পারতো না। জীবনে মনে রাখার জন্য বলতেছি বাবা, আপনাদেরকে বলি, আমি আমাকেও বলি। দেখেন এত বড় একজন পাওয়ারফুল রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি কি করলেন এই রুগীটার জন্য? তিনি একটা চিঠি নিছেন হাতে, মিন ওমর ইবনুল খাত্তাব ইলা ফালান ইবনে ফালান। খলিফাতুল মুসলিমিন শব্দটা একবারও লেখা নাই, নিজের নামটা প্রকাশ করেছেন, খাত্তাবের বেটা ওমর, তার পক্ষ থেকে অমুকের কাছে চিঠিটা। আহমাদুকা বিল্লাহ, আমি আল্লাহ পাকের হামদ সানা পাঠ করতেছি। এই কথা বলে
বিসমিল্লাহির রহমান রহিম বলে কোরআন শরীফের এই আয়াতগুলি লিখে দিলেন। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিজ যামবি কাবিলিত তাওবি শাদীদিল ইকাব জিত তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। এই কোরআন শরীফের আয়াতটুকু চিঠির মধ্যে লেখা, বলছে চিঠিটা নিয়া মুলকে শামে তার কাছে যাও। সে যদি নিশার মধ্যে থাকে তার কাছে দিও না। নিশার থেকে ফারেক হয়ে গেলে তখন তার কাছে চিঠিটা দিও, এবং সে কি করে আমাকে এসে শোনাইবা। খলিফাতুল মুসলিমিন কোন আয়াতগুলি কোরআন শরীফে, আরো বহু আয়াত আছে, শাস্তি দেওয়ার আয়াত আছে, কঠিন কঠিন আয়াত আছে, মদ পান করার কি শাস্তি আয়াত আছে, এগুলি কোরআনে আছে। সব কিছুকে বাদ দিয়া তিনি রোগীর জন্য এমন একটা আয়াত নির্বাচন করেছেন, এটা আওয়াজটা একটু আগে শুনছেন আপনি। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে? চিঠিটা দিয়ে পাঠাইছে। সেই লোকটা যখন সুস্থ হলো, তার কাছে সংবাদ বাহক চিঠিটা হাতে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের পক্ষ থেকে চিঠিটা হাতে নিয়ে পড়িয়ে তো বুঝছে মিন ওমর ইবনুল খাত্তাব ইলা ফুলান। চিঠিটা এক নজরে হে তো বুঝতেছে, আরব দেশে মানুষ ভাষা বুঝে। আয়াতটা বারবার পড়তেছে, একবার পড়ে, দুইবার পড়ে, পড়তে 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 ভিতরটা এমন ভাবে যেন পানি যেরকম ভিতরে উতরাইতে থাকে, তার ভিতরটা এরকম উতরাইতেছে, উতরাইতে উতরাইতে চোখের পানি উড়ে ছেড়ে দিছে। ভিতরের পানিটা উতরানো, এটা চোখ দিয়া বাইরে হওয়া শুরু হয়েছে। চোখের পানিতে তার বুক ভেসে যাচ্ছে। সে তখন বলতেছে, দেখো খলিফাতুল মুসলিমিন এত বড় পাওয়ারফুল ক্ষমতাওয়ালা, সে আমার জন্য কি না করতে পারতো। আমি এত বড় একটা রুগী হয়ে গেছি, তার দরবার থেকে চলে আসছি, আমাকে লোক পাঠাইয়া ধরে জেলখানায় ঢুকাইতে পারতো, বেত্রাঘাত লাগাইতে পারতো। তা না করে তিনি কোরআনের অন্য কত আয়াত ছিল, শাস্তির আয়াত ছিল, সেই আয়াতগুলি সব বাদ দিয়া এমন একটা আয়াত নির্বাচন করেছেন, যে আয়াতের মধ্যে আমাকে তওবা কবুল করার দিকে আহ্বান করতেছেন, যে আল্লাহ তোমার তওবা কবুল করবে, তুমি ফিরে আসো। তার এত বড় ক্ষমতা, তার এই অবস্থা দেখে সেই লোকটা চোখের পানিতে বুক ভাসাইয়া বলছে যে আমি জীবনের জন্য আল্লাহর কাছে এমন তওবাই করলাম। আমি চিঠিওয়ালার সাথে নিয়ে বলতেছে, আমি খলিফাতুল মুসলিমিনের কাছে আমি যাইতেছি, তিনি আমার জন্য যে হেদায়েতের জন্য যে রাস্তাটা তিনি আমাকে দেখাইলেন, এর জন্য ওনাকে আল্লাহ পাক উত্তম যাজা দান করেন। আমার জন্য জীবনের জন্য যেন উনি এই কথাটা মনে রাখে, আমি মওত পর্যন্ত আমি আজকের জন্য তওবা করেছি, আর কোনোদিন এই অবস্থার মধ্যে আর পা দিব না। ফিরে আসলেন খলিফাতুল মুসলিমিন। তিনি অবস্থা দেখে খুশি হইলেন যে আল্লাহ পাকের একজন ভোলা বান্দা, সে আল্লাহ পাকের থেকে দূরে সরে চলে গেছে, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহ পাক তার শিফার জন্য কি রাস্তাটা ব্যবহার করেছেন। এই যারা দ্বীনের দায়ী বংশ, যারা মানুষকে হিদায়তের কথা বলবা, তোমরা যেন এখান থেকে নসিহত কবুল করো, দূরে সরাই দিও না, রুগীকে কাছে আনো, তাকে সেবা করো, তাকে উপকার করো, সেবা করো, এমন এমন আয়াতগুলি দিয়ে তাকে মেডিসিন দাও। এই লোকটা দেখি যে বা হেদায়ত পাইয়া যখন ফিরে চলে আসবে, এটা মনে রাখবা তোমার জীবনের জন্য বড় একটা কামাই হবে। তাকে দূরে ঠেলে দিতেছো কোথায়, সে কই যাবে, কার কাছে যাবে? তাকে এই আয়াতগুলি তোমাকে দিয়েছি, আমি তোমার সামনে দিয়েছি, তুমি এগুলি পড়ে পড়ে শোনাও। দোস্ত, এই জন্য বলতেছি, সবে বরাতে যারা আল্লাহ পাকের কাছে যায় এরকম যারা ওয়াদা করেছো, তোমরা ওয়াদার উপরে ঠিক থাকো যে আল্লাহ আমি ভুল করেছি আর করব না, গুনাহ করেছি আর করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক বড় মেহেরবান, অনেক দয়ালু। এই জন্য যে উল্টাপাল্টা চলে, নামাজ পড়ে না, তাকে 2-4টা গালি দিবা, হ্যাঁ ফলনার পোলা ফলনা, তুই নামাজ পড়স নাই, এটা ঔষধ না।
এই ওষুধ ব্যবহার করো না, বরং তার জন্য ব্যবহার করো আসো আসো। আল্লাহ পাক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই যুবক তুমি ফিরে আসো, তুই আমার কথা তো বুঝোস না, আমার কথাগুলি শুন। ওই যুবক যে নিরিবিলি বসে বসে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ আমি বুঝি নাই, আমি না বুঝে ভুল করে ফেলছি, মাওলা তুমি আমাকে কোথায় ফালাইবা, কোথায় ফালাইয়া দিবা। এই জন্য যখন তুই আল্লাহর কাছে এইভাবে বলে 2 ফোঁটা পানি ছেড়ে দিবি, এ গোলাম তুই মনে রাখ আমি তোরে মাফ করে দেব। আর যদি তুই এত আমার সাথে দাম্ভুর্য দেখাইয়া, যদি হঠধর্মী দেখা যদি বলস না আমি এই অবস্থায় থাকবো, দেখি আল্লাহ কি করতে পারে, খবরদার খবরদার এই কথা বলো না। আল্লাহ কি করতে পারে এটা বললো না কোনো সময়। আল্লাহ অনেক কিছু করতে পারে, কিন্তু আল্লাহ পাক সব সহনশীল অবস্থায় রাখছে। ফিরে আসো তার কাছে, কারণ কয়দিন বাঁচবা এই পৃথিবীতে, কয়দিন বাঁচবা, চলেই তো যেতে হবে। ফিরে বাবা চলেই যেতে হবে না, এই জন্য বাঁচবা কতদিন, ফিরে আসো। নিরিবিলি বসো, মসজিদের কোনায় বসো, গাছতলায় বসো, মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা না করলে বাবা অবস্থা তো খারাপ হবে। এটা তো আমরা বুঝতেই আছি, জেলখানায় যাওয়া লাগবে, হ্যান্ডকাফ লেগে যাবে। দুনিয়ার হ্যান্ডকাফ না, আখিরাতের হ্যান্ডকাফ। এটা খুলবার মতো পাওয়ার কারো কাছে নেই, কোনো এমপি নেই, কোনো মিনিস্টার নেই, কোনো মন্ত্রী নেই। হ্যান্ডকাফটা লেগে যাবে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য যাওয়ার আগে মাওলার সাথে সম্পর্ক করে দিতে হবে, যেন আমার হাতের মধ্যে হ্যান্ডকাফ না লেগে যায়। এই জন্য দোস্ত, সামনে এখন রমজান আসতেছে, শবে বরাতের সবকটা তো এটাও নিতে হবে যে আল্লাহ আমাকে তৌফিক দিলে, সুস্থতার হায়াত দিলে আমি ইনশাআল্লাহ রোজা রাখবো। এই নিয়ত আছে না রে বাবা? যুবক বাবাদিরা অনেকেই দোকানপাটে বিভিন্ন সময় দেয়া পর্দা দিয়া বেড়ার পিছনে বসে কিছু খায়, এটা খায় সেটা খায়। যুবক, তোমাকে আল্লাহ এত সুন্দর একটা সুঠাম দেহ দিছে, তোমার এই শরীরটা রোগে আক্রান্ত হতে বেশি সময় লাগবে না। 3 বার থেকে 4 বার পাতলা পায়খানা হয়ে যাব, তুমি ধরাশায়ী হয়ে যাবে, তোমার এত বড় পাওয়ার ক্ষমতা থাকবে না। এই জন্য এই রমজান মাসটা আসতেছে, কদর করো, রোজার সময় রোজা রাখার চেষ্টা করো। আল্লাহ যদি তৌফিক দেয়, অসুস্থতা যদি না হয়, আমি ইনশাআল্লাহ রোজা রাখবো, এই নিয়ত করে শুরু করো। করবো না যুবক বাবাজির ইনশাআল্লাহ? তো বসো বসো। আল্লাহ একে দেখে দেখে মাঝে মধ্যে ইবরত হাসিল করা চাই। মাঝে মধ্যে আমাদের মতো মানুষ হাত পা কান চক্ষু দিছেন, আল্লাহ তাকে একটু অসুস্থতা করে রাখছে। আমি কি শুকর আদায় করবো আল্লাহর কাছে যে আমাকে যে আল্লাহ সুস্থতা দিছে? আমাকে কি তার মতো করে দিতে পারতো না? হ্যাঁ, আমি কি শুকর আদায় করতেছি না আমাদের? এও তো তোমারই বান্দা। আমাদেরকে আল্লাহ তুমি সুস্থতা দিছো, হাত পা সব ঠিক দিলা, আর আমি এটাকে কাজে লাগাইতেছি না। আমি তার দিকে দেখে দেখে নসিহত করা দরকার যে আমারই এক ভাই, আমার এক ভাতিজা, আমার এক ছেলে, তারে আল্লাহ কি করে দিছে। এই জন্য মাওলাকে চিনা দরকার, মাওলাকে চিনা দরকার। সেই হিসাবে আল্লাহ আমি তোমার উপরে ভরসা করে, তোমার জাতের উপরে ভরসা করে আমি তাকে কাগজটা লিখে দিতেছি। সে তো আমাকে কাগজটা লিখে দেবে। মাওলা তুমি ইজ্জত রক্ষা করো, বেজ্জতি করো না। আল্লাহর বান্দা আল্লাহর সাথে দোয়া করে মোনাজাত শেষ করে আসছে। আইসা টাকা পয়সা করে এখানে রাখছেন, হুজুর কাগজটা নিয়ে লিখে দিছে, যাও। আর এখান থেকে বেরিয়া যা দেড়হামগুলি যা আসছে এগুলি সব কোথায় কোথায় এই টাকাগুলি ব্যয় করা দরকার, কে অভাবী, কে বিধবা, কে মাদ্রাসা চালাইতে পারে না, কার মসজিদ বানাতে হবে, কার মেয়ে বিবাহ দিতে পারে না, এগুলি সব হুজুর সব জানেন। এই সব টাকাগুলি এদের কাছে সব বিতরণ করে দিয়েছে। আল্লাহর বান্দা নিজের জন্য একটা দেড়হাম রাখেন নাই, সব টাকা দিয়া
2 দিন পার হয়েছে। 2 দিন পার হওয়ার পরে হুজুর নামাজ পড়তেছেন জায়নামাজে দাঁড়ায়। জায়নামাজের নিচে দিয়া একটা কাগজের টুকরা দেখা যায়। কাগজের টুকরাটা নামাজের সালাম ফিরিয়া জায়নামাজের নিচের থেকে কাগজের টুকরাটা উঠাইয়া দেখে এটার মধ্যে হুজুর যে লিখছিলেন ওই কাগজের টুকরাটা উল্টা পিঠে লেখা যে মালিক ইবনে দিনার তোমার দোয়া কবুল হয়ে গেছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, এই কাগজ তো ওই ছেলের কাছে দিছি, কাগজ আমার এখানে কেমনে আসলো জায়নামাজের নিচে? আবার আমার লেখার উল্টা পিঠে ভিন্ন একটা কালি দিয়া লেখা তোমার ওয়াদা পূরণ হয়ে গেছে। মালিক ইবনে দিনার বলতেছেন এই ওয়াদা তো পূরণ হবে মানুষ মরে গেলে, দুনিয়াতে বেঁচে থাকতে তো কে জান্নাতি কে জাহান্নামী হবে না, এটা কি? তাহলে কি ছেলেটা কি দুনিয়াতে নাই? উনি চিন্তা করলেন, চলছে বাড়ি দিয়ে কাগজটা হাতে নিয়ে ওই বাড়ির দিকে যাইতেছে। বাড়ির কাছাকাছি যাইয়া যখন পড়ছে তার বড় ভাই দূর থেকে দেখে আইসা দৌড়াইয়া হুজুরকে সালাম দিয়া, হুজুর আমার ভাই তো 2 দিন আগে ইন্তেকাল করছে, 2 দিন আগে আমার ভাইকে তো আমরা দাফন করে দিয়ে আসছি। হুজুর বলে বলতেছো কি? বলে হ্যাঁ। হুজুর আপনি আমার ভাইকে একটা কাগজ দিছিলেন, কেন জানি আমার ভাইয়ের জন্য আপনার এই কথা আসছে, এটা আমরা কেউ বুঝি নাই। হয়তো আল্লাহ আপনার দিলের মধ্যে দিছে যে সে দুনিয়াতে বাইচা থাকবো না, বাড়ি কাজ করে বাড়িতে সে উঠার মতো হায়াতও তার হবে না। 2 দিন আগেই তো তার মৃত্যু লেখা হয়ে গেছে, বাড়ির কাজ করতে তো আরো বহুদিন লাগতো। কেন তার দিলের ভিতরে, আপনার দিলের ভিতরে এই ব্যাপারটা আসলো, এটা আমরা বুঝি নাই। আমরা না বুঝে নিষেধ করছিলাম, আমার ভাইয়ের বুঝে আসছে, সে আপনার কাছে টাকা দিয়ে আসছে। সেই বাড়িতে সে আর ভোগ করতে পারলো না, বাড়ির কাজ করতেও পারলো না, কিন্তু টাকাগুলি আপনার কাছে দিয়েছেন, আপনি এটাকে এমনভাবে ব্যবহার করেছেন আর আপনি তার জন্য একটা কাগজ দেখে দিচ্ছেন। হুজুর আমার নিজের হাতে আমি আমার ভাইয়ের কাফনের ভিতরে ওই কাগজটা দিছি। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ বলতে, তুমি কি বলতেছো, তোমার নিজের হাতে দিবা? হ্যাঁ হুজুর। ভাইয়ের জন্য মায়া, 2 দিন আগে ভাই চলে গেছে, চোখের পানি পড়ে হুজুরকে দেখা, চোখের পানি পড়তেছে আর কাঁদতেছে। হুজুর আমার নিজের, তোমার নিজের হাতে দিছ? হুজুর কাগজটা বাইর করে বলে, দেখো তো কাগজটা চিনো কিনা? সে চিৎকার দিয়ে উঠেছে, হুজুর এই কাগজ আপনার কাছে কোত্থেকে? কাগজ তো আমি নিজের হাতে তার কাফনের ভিতরে দিছি, সে ওসিয়ত করে গেছে, আমি চলে গেলাম, চলে যাচ্ছি, আমার কাগজটা দিয়ে দিও। মালিক ইবনে দিনার আমার সাথে এই কথাটা বলছে, আমি মাওলাকে বলবো আল্লাহ তোমার একজন ওলি এই কথা বলছে, কাগজটা দিয়ে দিও। সে কাগজ আপনার কাছে কিভাবে? হুজুর বলতেছে এই ঘটনা, কাগজটা আমি এইভাবে পাইলাম, কাগজে লেখা যে আল্লাহ পাক বলতেছে মালিক ইবনে দিনার তোমার দোয়া কবুল হয়ে গেছে। আমার বিশ্বাস হয়ে গেছে যে সে দুনিয়াতে নাই, আল্লাহ পাক যে তার জন্য এটা কবুল করেছেন। তোমরা নিশ্চিত থাকো তোমার ভাইকে আল্লাহ মাফ করে দিয়েছেন। বড় ভাইরা বলতেছে হুজুর এরকম একটা কথা আমাদের জন্য বলেন। বলে না, এটা কেন ওই সময় মনের ভিতরে ঢেউটা আসছিল এটা উপরওয়ালা জানে, আমি জানি না। এই জন্য মাওলার সাথে তো এই কথা বলছিলাম যে আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক তুমি, আমি তোমার এক বান্দার সাথে একটা নেক কাজের জন্য ওয়াদা করেছি, তার হায়াত যে এত কম এটা তো কেউই জানতাম না। 2 দিন পরে সে দুনিয়ার থেকে চলে গেল। এই জন্য দোস্ত, এটার নাম হায়াত, এর নাম দুনিয়ার অট্টালিকা। আমাদের নারায়ণগঞ্জ শহরে দেওবক এলাকায় একজন মহিলা বিদেশ থেকে তার টাকা পয়সা আসে, 4 তলা বাড়িটা করতেছে, সারা দিন রাত দেখে, পরিশ্রম করে,
উদ্বোধন করবে, ডেট করেছে আগামী 2-3 দিন পরে, উদ্বোধন পর্যন্ত শেষ 2 দিন আগেই দুনিয়ার থেকে গেছে, বাড়িতে আর উঠতে পারে নাই। এটার নাম দুনিয়া দোস্ত, এটার নাম দুনিয়া। কিসের জন্য তো পাগল হইলাম আমরা, কিসের জন্য? এই জন্য আল্লাহ পাকের ঘর হবে এটাই হলো আখিরাতে পাওয়ার জিনিস। আল্লাহর ঘরকে সুন্দর করো, নিজের বাড়িতে আমার এই আওয়াজ দাওয়াতটা ওনার কাছে পৌঁছাই দিবেন। আপনার বাড়িতে বসে, এখানে হুজুর বলে গেছে, আপনার বাড়িতেও করতেছেন, যা করেন আল্লাহ হায়াতে বাঁচাইলে থাকবেন, আল্লাহর ঘরটাও যেন সুন্দর হয়। এখানে আল্লাহর একটা ঘর সুন্দর হয়, ঘরটা মাওলার, ওইটার কাজ অগ্রাধিকার দিবেন। আপনারা সকলে তার সাথে থাকবেন, এটা করবেন না ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত কথা আর বলবো না, কথা শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে কতদিন হায়াত পাবো জানি না, বুঝি না, তো মাওলার সাথে সম্পর্ক করে যাই, মাওলার কাছে তওবা করে গুনাহ মাফ করে যাওয়ার চেষ্টা করি। নিশ্চয়ই আমরা গুনার কারণে রোগী হয়ে আছি, তিনি যেন আমাদেরকে মাফ করে দেন। এই জন্য কথা এটাই শেষ। সবাই মসজিদের জন্য দোয়া করবে, মসজিদটা যেন হয়। অনেক বছর আগে, প্রায় 25 বছর হয়ে গেছে মনে হয়, হুজুরকে, না অনেক বছর আগে আমি আসছিলাম একবার এখানে, ওই যে প্রাইমারির সামনে নাকি, আমি চিনি না, রাস্তাঘাট তো চিনি না। তো ওইখানে মাদ্রাসার সামনে তো কয়েকবারে আসছি, কিন্তু হুজুর একবার, হুজুরের সাথে মহব্বতের সম্পর্ক অনেক আগের, সেই হিসাবে আসছিলাম। এখন দেখি রাস্তাঘাট, তখন তো ওইখানে নাইমা কোন দিক দিয়ে হাইটে আসছি। তো এই অবস্থায় আল্লাহ পাক এখন আবার কিছু রিজিক এখানে আল্লাহ পাক আমার তকসিম করে রাখছিলেন, এই জন্য এটা খাওয়ার জন্য আসতেছি। শারীরিক অসুস্থ বিভিন্ন অবস্থায় আছি, তো আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন রোগ মুক্ত করে যেন দুনিয়ার থেকে নেন, রোগী বানাইয়া যেন না নেন, আল্লাহর সাথে সম্পর্ক করে নিতে পারে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم آت نفسي تقواها، أنت خير من زكاها، أنت خير من زكاها، أنت وليها ومولاها. এ রহমান রহিম দয়ালু খোদা, মাত্র সবে বারাত গিয়েছে মাওলা, 2 দিন হয়েছে আল্লাহ, আমরা আপনার কাছে অনেক তওবা করেছিলাম, গুনাহ করি, আমাদের গুনাহগুলি মাফ করছো কিনা জানি না মাওলা। আল্লাহ এখনো নতুন করে আরো অনেক গুনাহ করে ফেলছি, আল্লাহ দয়া করে আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমরা রোগী, আল্লাহ আপনি শিফা দেনেওয়ালা মাওলা। আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে পাক সাফ করে দাও, এই গুনাহ নিয়ে আমাদেরকে কবরের ডাক দিও না মাওলা। মাওলা কবরের যাত্রী হয়ে যাব মাওলা, একা একই কবরে কেমনে থাকবো গো মাওলা, কবরের বন্ধু কে হবে, কবরের কোনো সামান তৈরি করতে পারি, খালি হাতে রওনা দিয়েছি আল্লাহ। এ আল্লাহ আপনার গোলাম কবরের দিকে চলে যাব মাওলা, আল্লাহ আমাদেরকে একটু মায়া কইরো মাওলা, কবরে নিয়ে আমাদেরকে মাইরো না মাওলা।
তোমার মায়ের সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। কবরের মধ্যে আগুন জ্বালাই দিও না মাওলা। মাওলা কবরকে সাপ বিচ্ছুর গর্ত বানাইও না মাওলা। কিয়ামতের ময়দানে সূর্যের তাপে মগজ খসে যাবে মাওলা। এ আল্লাহ, তোমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ দয়া করে আমাদেরকে একটু মাফ করে তোমার আরশের নিচে জায়গা দিও আল্লাহ। কলিজাটা ফেটে যাবে পানি পানি বলে মাওলা, এক ফোঁটা পানিও কারো কাছে নাই মাওলা। দুনিয়া নয় যে এখান থেকে আরেক জায়গায় যেয়ে পানি তালাশ করবো। আল্লাহ তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে। আল্লাহ তোমার হাবিবের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করো, এক গ্লাস হাউজে কাউসার নসিব করে দিও। এ মাওলা আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন সবাইকে মাফ করে দাও। যারা কবরে চলে গেছে তাদের মতো অসহায় আর কেউ নাই মাওলা। এই অসহায় মা বাবাদের কবরকে রহমতের কবর বানাইয়া দাও। আমরা এখনো বেঁচে আছি আল্লাহ। আল্লাহ আমাদের নেক আমলের সওয়াব আমাদের মা বাবার কবরে দিয়া দিও আল্লাহ। তাদের কবরকে রহমতের কবর বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ। সবাইকে নেক হায়াত দান করো। আমাদের সন্তান আমাদের বংশের মধ্যে আলেমে হক্কানি রব্বানি বানাইয়া দাও, হাফেজে কোরআন বানাইয়া দাও আল্লাহ, ওয়ালা বুজুর্গ বানাইয়া দাও আল্লাহ। আমাদের বংশের মধ্যে বেনামাজি বানাইও না আল্লাহ। ইয়া আল্লাহ এই এলাকার মধ্যে রহমতের হাওয়া চালু করে দাও। ঘরে ঘরে আল্লাহ সবাইকে তুমি নামাজি বানাইয়া দিও। মা বোনদেরকে তুমি হেদায়েত দিয়া দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদের কাজ করবে আল্লাহ, তুমি তৌফিক দিয়া দাও আল্লাহ। তোমার কাছে টাকার অভাব নেই মাওলা, তোমার ভান্ডারে অনেক টাকা আছে আল্লাহ। কিভাবে করাইবা কাকে লাগাইবা তুমি জানো আল্লাহ। আল্লাহ তোমার ঘরের কাজটা হিম্মতের সাথে করবার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ আল্লাহ যারাই আশপাশে কবরস্থানে শায়িত আছে সবার কবরকে রহমতের কবর বানিয়ে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের তরফ থেকে লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ। আপনার হাবিবের উসিলায় আল্লাহ সামনে রমজান আসতেছে, আমাদের হায়াতে বরকত দিয়া দাও, সুস্থতার হায়াত দান করো, রমজানে রোজা রাখার মতো তৌফিক দিয়া দিও আল্লাহ। মেহেরবানি করে আমাদের দরখাস্তগুলি কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।